গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আমি বারান্দা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজ কিছু নতুন গাছ কেনা হয়েছে, সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি। সব গাছের আমি নাম জানি না, ভালো লাগলো তাই কেনা হলো। দেখো, তোমরা এতদিনে জেনেই গেছো যে আমার গাছ খুব প্রিয়, তাই গাছগুলো নেওয়া হয়েছে। 4টে নতুন গাছ কেনা হয়েছে। এটা পুরোনো গাছ যেটা দেখছো, এগুলো সমস্ত নতুন গাছ। এগুলো পরে ছাদে রেখে আসবো একদিন, এখন বারান্দাতেই রাখা হয়েছে আপাতত। আজ আমার হাজব্যান্ড ফিরেছে, উনি চা খেয়ে বাজারে গেছে আর বলে গেছে শুধু মাছ আনবে, মাছের ঝোল ভাত দিয়ে রান্না করব। তারপর বলেছে যে আজ আমরা একটু বেরোবো, সেই কারণের জন্য আজ আর বেশি রান্না করব না, আর ব্রেকফাস্টও তৈরি করব না, কেন গতকাল যে পাটিসাপটা করেছি সেটাই আছে, সেটাই দেব। দেখো, এটাই হচ্ছে আজকে আমাদের সকলের ব্রেকফাস্ট। আজ আর নতুন করে কিছু করব না। হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, নিয়ে এসছে পাবদা মাছ। আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজ করব বেগুন দিয়ে পাবদা মাছ, খুব সিম্পল পাতলা ঝোলে রান্না করব। বড়ি নিয়ে নিয়েছি, টমেটো ঘষে নিয়েছি, সব মশলাগুলো ভিজিয়ে রেখেছি জলে, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। খুব সিম্পল, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপর বড়িগুলো দেখো ভেজে নিচ্ছি। বড়িগুলো বেশ একটু ভাজা হয়ে গেলে তারপরে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব, তাহলে বড়িগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। আগেই বললাম খুব সিম্পল রান্না। দেখো মাছ ভাজা হয়ে গেল। কোনো জায়গায় যেতে গেলে তাড়াতাড়ি করে মাছ রান্না করাই ভালো। দেখো বেগুনগুলো এবার ভেজে নিচ্ছি। আমি একটু ভুল করেছি, কি বলতো, একটু নুন হলুদ মেখে রাখলে ভালো হতো, যেহেতু তাড়াহুড়োতে আর মনে নেই, তাই আগে বেগুনগুলো দিয়ে পরে আমি নুন দিয়ে দিলাম, আর এবার হলুদ দিয়ে দেব। সাধারণত নুন হলুদ মেখে রাখলে ভালো হয় ভাজাটা, কিন্তু আজ একটু তাড়াহুড়োতে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এবার একটু চিনি দিয়ে দিলাম, তাহলে বেগুন থেকে তেলটা ছেড়ে যাবে। বেগুন ভাজা তুলে নিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে। এই কালো জিরে দিয়ে পাতলা ঝোলে পাবদা মাছ খুব ভালো লাগে। দেখো সব ভেজানো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিলাম। এবার ঘষে রাখা টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম একটু নুন, বারবারই নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা, যেহেতু হলুদ আগে দেওয়াই ছিল তাই আর দেওয়ার দরকার নেই। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাটাও দিয়ে দিলাম, খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়। এবার একটু নুন দিয়ে দিলাম। এই ধরনের রান্না খেলে না খুব ভালো লাগে। একটু ধনেপাতাটাও দিয়ে দিলাম ওপর দিয়ে, আর বড়িটা দিয়ে দিলাম লাস্টে, নাহলে নাড়তে গেলে বড়িগুলো ভেঙে যেতে পারে, সেই কারণে আমি লাস্টেই দিই। ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব, আর কিছুই না, হয়েই গেছে প্রায় রান্না। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট সেন্টের জন্য, একটু কাঁচা থাকবে আর একটু সেদ্ধ হবে। দেখো হয়ে গেল আমার মাছ রান্না, খুব ভালো হবে খেতে। এদিকে দেখো ভাতও আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। এ দেখো আমি রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে, আর বাবা আর ভাই এখনো রেডি হচ্ছে। দেখো আমিও রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা সবাই মিলে একটু বেড়াতে যাচ্ছি, মানে বাইরে যাচ্ছি বেড়াতে, মানে একটা শপিং মলে যাচ্ছি। কিছু একটু টুকিটাকি করতে, টুকিটাকি যা ভালো লাগবে তাই হয়তো কিনবো, কারণ অনেকদিন পর আমার হাজব্যান্ড বাড়িতে ফিরেছে, যেহেতু আজ সানডে, তাই বলে চল একটু ঘুরে আসি। তো রাস্তায় এবার তোমাদের সাথে কথা বলবো। দেখো আমরা এখন রাস্তায় আছি, বেরিয়ে পড়েছি, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। যে তাড়াতাড়ি করে এই জন্য দেখলে না রান্না করে নিলাম, তোমাদেরকে বললাম যে আজকে একটু বেরোনোর আছে, কেন কালকে থেকে আবার কলেজের ক্লাস শুরু হবে। সবাই মিলে অনেকদিন ধরে বেরোই না, সবসময় দেখতেই পাওয়া যাচ্ছে আমি আর মেয়েই যাই, ছেলে ওকে বাড়িতে রেখে যাই। যদিও আগামীকাল ওর পরীক্ষা আছে, মোটামুটি রেডি আছে, যা হবে হবে, আর ভেবে লাভ নেই। বেড়ানোর সুযোগ পেলে কে আর ছাড়ে। বাস এসে গিয়েছিল, তাই উঠে পড়েছি, চলেও এসেছি কাছাকাছি। এবার এক্ষুনি আমরা নেমে যাব। বাস থেকে নেমে গেছি, এবার মলে ঢুকবো। চলে এলাম স্ট্যান্ডে, কি কথা বলতে পারিনি, তাড়াতাড়ি বাস চলে এসেছিলো তাই উঠে পড়েছিলাম। এবার আমরা
মোমো নিয়ে নিয়েছি ওদের জন্য নিয়ে নিয়েছি। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাসে উঠে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, গিয়ে পড়াতে হবে, দেরি হয়ে যাচ্ছে। পরে দেখিয়ে দেবো কি কি কিনলাম। বাস থেকে নেমে গেছি, বাড়ির দিকে হাঁটছি, বাড়িতে ঢুকে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। বাড়িতে ঢুকে গেছি অনেকক্ষণই, কিন্তু তোমাদের সাথে কথা বলা আমার হয়ে ওঠেনি, কেননা দেখতেই পেলে যে সন্ধে হয়ে গিয়েছিল। তাই এসে আগে ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে দিলাম, তারপরে হাজবেন্ডের একটু যেন চায়ের নেশা আছে, তো এতদিন তো চাটা কিছু করিনি, আজকে চা করে দিলাম। উনি খুব চাটা খেতে ভালোবাসে, চা করে দেওয়ার পরে তারপরে ছেলে মেয়েকে একটু সন্ধে, ওরা খেয়েছিল ওখানে, অল্প করে খেয়েছিল, তারপরে একটু সন্ধে খাবার সামান্য করে দিলাম, দিয়ে দুজনেই এখন মেয়ে পড়াতে গেছে আর ছেলে বসে পড়ছে, আর আমি এসে গেলাম তোমাদের সাথে কথা বলতে আর কি কি কিনেছি সে সমস্ত দেখাতে। গিয়েছিলাম তো টুকিটাকি জিনিস কিনতে, কেন কেনাকাটা করতে কার না ভালো লাগে, আর হাজবেন্ড এর সাথে ঘোরা তো আরোই ভালো লাগে। আর অনেকদিন হলো তোমাদেরকে আগেই বলেছি যে ছেলেকে নিয়ে তো কোথাও যাওয়া হয় না, কোনোখানে গেলে আমি আর মেয়েই যাই বেশিরভাগ। তো আজকে সবাই মিলে একসাথে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ছোট ছোট বাটিগুলো কেনা হয়েছে, দেখো। ভালো লাগলো তাই নিলাম। আর কিছু বড়, এটা আবার দেখি প্যাক করা রয়েছে, দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তিনটে বোল একসাথে। এবার দেখো গ্যাস সিলিন্ডার রাখার, আমার একটা ছিল আর একটা ছিল না, তো আরেকটাও নিয়ে নিলাম। মানে তো অনেক কিছু জিনিস দেখলেই সমস্ত কিছু কিনতে ইচ্ছা করে, কিন্তু সবকিছুতে কিনে ওঠা সম্ভব হয় না। এবার দেখো এরকম ভালো লাগলো তাই আবার এই দুটোও নিয়ে নিলাম। এবার দেখো শাক টাক ধুতে খুব ভালো হয়, এই জিনিসটা আমার ছিল না, অন্যরকম ছিল কিন্তু এই জিনিসটা ছিল না, তাই এটাও নিলাম। আর জানো তো ওখানে গিয়েছিলাম এমনি যে একটু ঘুরবো ফিরবো বা কিছু খাওয়া দাওয়া করব, আর যদি কিছু ভালো লাগে কিনবো, তো এরকমই কিনতে কিনতে দেখলাম যে ওখানে বেশ সুন্দর সুন্দর ড্রেস রয়েছে। আমি জামা কাপড় কিনতে যাইনি, কেননা জামা কাপড় এখন তো কোনো অকেশন নেই যে কিনবো। মেয়ের তো আগে তোমাদেরকে দেখালাম যে ওর কলেজ খুলে গেছে, তো কলেজে ইউনিফর্ম আছে, তো ভেবেছিলাম যে ইউনিফর্মটা বানাতে হবে বা বানিয়ে নেব, এরকম কিছুদিন পরে হলেও চলতো। ওখানে গিয়ে দেখি যে ওর যেরকমটা ঠিক দরকার সেরকমটাই রয়েছে, তাই সেগুলো কিনে নিলাম। তাই তোমাদেরকে আমার মেয়ে যে ল কলেজে পড়ে সেই ইউনিফর্মটা কিরকম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এ হচ্ছে মেয়ের ব্ল্যাক ট্রাউজার, লয়ারের ইউনিফর্ম, একটু ঢিলে ঢালা, ভালো লাগবে, কেননা কোমরটা টাইট হলে অসুবিধা হয়, ওর কোমরের থেকে অনেকটাই বড়, যেহেতু বেল্ট দিয়ে পরবে অসুবিধা হবে না, নাহলে কি বলতো কমফর্ট ফিল হয় না। আর ওখানে গিয়ে আবার এটাও একটা পছন্দ হলো, কাছাকাছি চলে যাবে, অতটা অসুবিধা হবে না, তাই এইটাও নিয়ে নেওয়া হলো। এটা ব্ল্যাক জিন্স, অ্যাকচুয়াল ইউনিফর্ম হচ্ছে ওদের এটা। দেখো বেল্ট নেওয়া হয়েছে, সবই ব্ল্যাক,
শুধু শার্টটাই হোয়াইট। এই দেখো টাই, এই দেখো এটা হচ্ছে মেয়ের হোয়াইট শার্ট। দেখো ব্লেজার, যেহেতু নতুন তাই খাটের উপর রাখতে পারছি। ওদের কলেজে ইউনিফর্মের সাথে এই নিউ কাট শুটাই পড়তে হয়, তাই এটা কেনা হলো। নাহলে জুতো অনেকেই আছে, কিন্তু এটা দরকার ছিল তাই এটাও নিতে হলো। আর সবচেয়ে সুবিধা হয়েছে কি বলতো, যেহেতু শপিং মলে যেহেতু গিয়েছিলাম, সেহেতু সমস্ত কিছুই পাওয়া যায় একই জায়গাতে। ভাবতেই পারিনি যে একসাথে পেয়ে যাব। দেখো ওখানে গিয়ে দুটো মাফলার নেওয়া হলো, একটা আমার মেয়ের জন্য আর একটা ওর বাবার জন্য। এটা মেয়ের আর এটা হচ্ছে ওর বাবার, কারণ ওর বাবা বাইরে বাইরে যায়, ঠান্ডা পড়ে গেছে তাই ওনারও একটু দরকার হয়, কারণ উনি তো বাইরে বাইরে সবসময় থাকে, সেই কারণে ট্রেনে বাসে হাওয়া লাগে, তাই এটাও নেওয়া হয়েছে। কোনো জায়গায় গেলে জানো তো জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে। এবার দেখো ওর বাবাও একটা শার্ট নেব, উনি কিছুই কিনতে চায় না, জোর করেই বললাম যে না তুমি একটা নিয়ে নাও, তাই এটাও নেওয়া হলো। তো যেটা হলো সেটা হচ্ছে যে কিনতে গিয়েছিলাম একটা জিনিস, আর হয়ে গেল আরো কিছু জিনিস, আর যেটা খুব ইমার্জেন্সি ছিল, কিন্তু জানি না হয়ে যাবে কিনা, মানে হঠাৎ করেই হয়ে গেল। ভালোই লাগলো আজকের দিনটা, ভাবতেই পারিনি যে এত ভালো কাটবে। আর যেহেতু আমার ছেলে পরীক্ষা চলছে, তার মধ্যে যে আবার শপিং করতে যাব এটা তো মাথাতেই আসে না, কিন্তু কি আর বলবো, কপালে থাকলে সেটাই হয়ে যায়। তো আজ একটা খুব সুন্দর ঘোরা হয়ে গেল, আর দিনটাও খুব ভালো গেল। এখন জানি না কালকের দিনটা কিভাবে কাটবে, কালকে আমার ছেলের ফিজিক্স পরীক্ষা, আর আমি এখানে বসে তোমাদের সাথে কথা বলছি, আড্ডা দিচ্ছি। এখন গিয়ে ছেলেকে একটু দেখতে হবে যে ও কি পড়লো, কত দূর এগোলো। তাই আজ আর বেশি কথা তোমাদের সাথে বলছি না, তো এখানে ব্লগটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার নতুন ভিডিওতে নতুন ব্লগ নিয়ে আমি আসবো, তখন তোমাদের সাথে আবার কথা হবে। টাটা, গুড নাইট।